হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া আর আমি চললাম এখন সমুদ্র সৈকতের পাশে নিজের মনের একটা ইচ্ছে পূরণ করতে। ক্যাপশনটা দেখে নিশ্চয় তোমরা বুঝেই গেছো। তো হ্যাঁ, আমি এখন চললাম সমুদ্রের ধারে মেকআপ করতে। আর এই ইচ্ছেটা আমার জন্মেই ছিল একদিন একজন কন্টেন্ট ক্রিয়েটরের এরকমই একটা ভিডিও দেখে। আমি তার ভিডিও দেখেছিলাম আর আমার তখনই মনে হয়েছিল এরকম একটা গেট রেডি উইথ মি তো আমাকেও করতে হবে। আর সরি ফর মাই ভয়েস, আমার গলা ভীষণ ধরে গেছে কারণ ঘুরে আসার পরে আমাকে বাজেভাবে ঠান্ডা লেগে গেছে। তাই আর কি করা যাবে। আমি যখন এখানে রেডি হতে আসি সত্যি বিশ্বাস করো ভীষণই গরম ছিল। মানে ঘামের সাথে মেকআপ করছিলাম, বাট তাও আমাকে তো আমার ইচ্ছেটা পূরণ করতেই হবে, তাই আমি তো নড়ছি না, এখানে ফুল মেকআপ কমপ্লিট করেই আমি যাব। তো এখানে আমি মেকআপ করছিলাম আর ওদিকে অভিজিৎ আমার ক্যামেরা ধরেছিল, ট্রাইপডের সাথে ক্যামেরা সেট করা ছিল, বাট স্টিল এতটাই হাওয়া দিচ্ছিল। সবাই জানো বিচের ধারে কিরকম হাওয়া দেয়, তো সেজন্যই আমার ফোন রীতিমতো নড়ছিল, তাই অভিজিৎ ফোনটা ধরেছিল। বাড়ি থেকেই আমি প্রচুর সানস্ক্রিন লাগিয়ে এসেছিলাম কারণ জানি বাইরে ভীষণ রোদ। আর তারপরে জাস্ট আমি খুব সিম্পল একটা মেকআপ করেছি কারণ বাইরে ঘুরতে এসে সত্যিই অতিরিক্ত মেকআপ করাটা উচিত নয়। আর এই যে পৃথিবীর সমস্ত বরেদেরই নিজেদের বউদেরকে নাগিন মনে হয়, এই যে আমার বর যেটা বলছে আর কি। माता जी असली रूप धारण कर रही है। कृपया सब प्रणाम करें। বাট ঠিক আছে, তুমি আমাকে নাগিন বলো আর যাই বলো তাতে আমার কোনো দুঃখ নেই কারণ গলায় তো আমি তোমার বাঁধা পড়ে গেছি, তাই সামলাতে তো এবার তোমাকেই হবে। তো এই যে বকতে বকতে রেডি হয়ে গেলাম। আর ভেবেছিলাম একটা হেয়ার স্টাইলও করবো, বাট ভীষণ গরমের জন্য এখানে আর টিকতে পারছিলাম না, আমার মাইগ্রেন ট্রিগার হওয়া অলরেডি চালু হয়ে গেছিল। সো হেয়ার স্টাইলটা আমি রুমেই করেছিলাম। তো টাটা সবাইকে, আর জানিও দেখতে কেমন লাগছে আমাকে।